এই রিউন কিং থর কে আর কত শক্তিশালী? আমরা সবাই জানি যে থর হলো মার্ভেলের সবথেকে পাওয়ার হাউস ক্যারেক্টারগুলোর মধ্যে একটা, যাকে একটা ভগবান হিসেবে ধরা হয়। ওর সাধারণ ক্ষমতাই এত বেশি যে সমস্ত সুপারহিরো ফ্যান্সরা ওকে সুপারম্যানের সাথে তুলনা করে। তাহলে একবার ভেবে দেখো, থরের অন্যান্য রূপ যেগুলো সাধারণের থেকে বেশি শক্তিশালী, তাদের কি ভয়ানক ক্ষমতা রয়েছে। তার মধ্যেই একটা হলো রিউন কিং থর, যে হলো থরের কমিক্সে দেখানো এখনো অব্দি সবথেকে শক্তিশালী রূপ। আমরা এমসিইউতে যে থরকে দেখেছি সেটা বোধহয় রিউন কিং থরের শক্তির 1%ও না। আর এই রিউন কিং থর এত শক্তিশালী যে ওকে কমিক্সে আজ অব্দি একবারই দেখানো হয়েছে, কারণ ওকে হারানো ছিল একেবারেই অসম্ভব। কিন্তু থর এই রিউন কিং থরে কি করে পাল্টালো, কিভাবে ও সেই রিউনসের শক্তি পেল, সেই সম্পূর্ণ ইতিহাস আজকে আমি তোমাদের বলবো। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এছাড়া তোমরা অন্য কোনো ক্যারেক্টারের ব্যাপারে জানতে চাও কিনা কমেন্টে অবশ্যই বলো। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই রিউন কিং থর হলো থরের সবথেকে শক্তিশালী রূপ, যার কাছে আনলিমিটেড ওডিন ফোর্সের সাথে সাথে রিউন ম্যাজিক আর ইউনিভার্সাল লেভেলের শক্তি রয়েছে, যার সাহায্যে এই ইউনিভার্সের সমস্ত জীবজন্তুর ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছুই ও জানতে পারে। ওডিনের অবধি যাদেরকে হারাতে কালঘাম ছুটে যেত, তাদেরকে রিউন কিং থর খুব অনায়াসেই হারাতে পারত। কিন্তু রিউন কিং থর মার্ভেল মাল্টিভার্সে সবথেকে শক্তিশালী ক্যারেক্টার না। কিছু কিছু হাইয়েস্ট কসমিক বিং যেমন ইটার্নিটি, ওয়ান অ্যাবভ অল, লিভিং ট্রাইব্যুনাল, এদেরকে হারানোর ক্ষমতা রিউন কিং থরের নেই, কারণ রিউন কিং থর হলো এই ইউনিভার্সের ভেতরেই একটা খুব শক্তিশালী পাওয়ার। কিন্তু এই সমস্ত ক্যারেক্টারগুলো গোটা ইউনিভার্সকেই ধরে রেখেছে, তাই এদেরকে হারানোর মতো ক্ষমতা কারণ নেই। তবে রিউন কিং থর গ্যালেক্টাস বা ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের মতো ক্যারেক্টারকে অনায়াসেই হারাতে পারবে। কিন্তু এই রিউন কিং থরের অরিজিনটা কি করে হয়েছিল? ওকে প্রথমবার দেখানো হয় থর র্যাগনারকের গল্পে, মানে থর ভলিউম 2 এর ইস্যু নাম্বার 80 থেকে 85 মধ্যে, যখন অ্যাসগার্ডে র্যাগনারক হচ্ছিল। আর কমিক্সের র্যাগনারক ছিল এমসিইউ র্যাগনারকের থেকে অনেকটাই আলাদা। যেখানে এমসিইউ এই গল্পটাকে অনেকটা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে দেখিয়েছে, সেখানে কমিক্সের র্যাগনারকের গল্পটা যথেষ্ট ডিপ্রেসিং। তোমরা যদি সেই পুরো গল্পটা জানতে চাও তাহলে আমার চ্যানেলে সেটা দেখতে পারো। এটা ছিল এমন একটা সময় যখন ওডিন মারা গেছে, তাই অ্যাসগার্ডে তখন রাজা ছিল থর। কিন্তু অন্যদিকে লোকি থরকে হারিয়ে পুরো অ্যাসগার্ডের রাজা হতে চাইছিল, তাই জন্যে ও সার্টারের সাহায্য নেয়। আর মিওনির যেইভাবে তৈরি করা হয়েছিল সেইভাবে ও নিজের জন্য কতগুলো হাতিয়ার তৈরি করে। তারপর ও এত শক্তিশালী হয়ে যায় যে নিজের একটা সৈন্য তৈরি করে গোটা অ্যাসগার্ড ধ্বংস করে ফেলে। থরের সমস্ত বন্ধুরাও এক এক করে লোকির হাতে মারা পড়ছিল, আর যারা বেঁচে যাচ্ছিল তাদেরকেও লোকি একটা একটা করে খুঁজে মারতে শুরু করে। থর ততক্ষণে বুঝতে পেরে গেছে যে এটাই হলো র্যাগনারক, মানে অ্যাসগার্ডের শেষ সময় চলে এসছে। কিন্তু এইসব জেনেও থর কাউকেই বাঁচাতে পারছে না, এমনকি লোকি ওর মিওনিটটা পর্যন্ত ভেঙে ফেলেছিল। এই সময় থর নিজের বন্ধু বান্ধব আর মা বাবা সবাইকেই হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা সবাই জানি যে ও এত সহজে হার মানবার লোক না, তাই অ্যাসগার্ডে যে কজন লোক বেঁচে ছিল তাদেরকে নিয়ে ও নিজের একটা সৈন্য তৈরি করে, আর সবাই মিলে লোকির সৈন্যর সাথে যুদ্ধ শুরু করে দেয়। কিন্তু এই সব র্যাগনারককে আটকাবার জন্য যথেষ্ট ছিল না, তাই থর ঠিক করে যে ওর বাবা ওডিন যেই পথে গেছিল ও নিজেও সেই পথেই যাবে, আর প্রাচীন রিউনসের শক্তি আয়ত্ত করে এই র্যাগনারকের সাইকেলটাকে শেষ করবে। তাই সেই মতো ও বেরিয়ে পড়ে। কিন্তু রিউনসের এই প্রাচীন শক্তি আয়ত্ত করা ছিল ভীষণ কঠিন কাজ। ওকে সেই ম্যাজিক, পাওয়ার আর নলেজের জন্য এমন একটা বলিদান দিতে হবে যেটা ওর বাবা ওডিনও কোনোদিন দেয়নি। ও মিমিরের কুয়োতে নিজের একটা চোখ উপরে ফেলে দিয়ে সেটার বলিদান দিয়ে দেয়, কিন্তু তাতে কোনো কাজই হয় না। তখনই সেখানে আসে ওডিন ফোর্স আর বলে যে এতে কোনো কাজ হবে না, কারণ ওর বাবা ওডিন এই রকম বলিদান এর আগে অলরেডি দিয়ে দিয়েছে। তাই থরকে এর চেয়েও অনেক বড় বলিদান দিতে হবে, তাহলেই ও রিউনসে সেই প্রাচীন ইতিহাস জানতে পারবে। তখন থর নিজের আরেকটা চোখ উপড়ে সেটাকেও বলিদান দিয়ে দেয়, আর তখনই হঠাৎ সেই কুয়োটা জলে উপচে পড়তে থাকে, আর সেই জলের মধ্যেই ছিল রিউনসের সেই প্রাচীন শক্তি। তখন থর ওডিন ফোর্সের কথা মতো সেই জলটা পান করে আর নিজের চোখে ছিটায়। তখনই সঙ্গে সঙ্গে অ্যাসগার্ডের সম্পূর্ণ ইতিহাস ওর চোখের সামনে ভেসে ওঠে। ও নিজের ইতিহাস, অ্যাসগার্ডের সমস্ত লোকের ইতিহাস আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস সবকিছু জানতে পারে। ব্রহ্মাণ্ডের এমন কিছু ছিল না যা ও এই সময় জানতে পারেনি। তারপরেই ও জানতে পারে এই র্যাগনারক হলো একটা অন্তহীন চাকার মতো, যার কোনো শেষ নেই। এই অ্যাসগার্ড প্রত্যেকবার তৈরি হয় আবার ধ্বংস হয়, আর তার সাথে সাথে সমস্ত অ্যাসগার্ডিয়ানরাও বারবার করে মারা যায়। আর এই জিনিসটার কোনো শেষ নেই, প্রত্যেকবার এটা হতেই থাকে। থরের তখন প্রচন্ড কষ্ট হচ্ছিল যে ও এত কিছু জানার পরেও নিজের লোকেদেরকে র্যাগনারকের হাত থেকে বাঁচাতে পারছে না। কিন্তু ওডিন ফোর্স বলে তুমি সবাইকে র্যাগনারকের হাত থেকে এখনো বাঁচাতে পারবে, এর জন্য তোমাকে হতে হবে রিউন কিং থর। তুমি তখন ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু দেখে সেটাকে পাল্টাতে পারবে, আর এই র্যাগনারক কি করে শেষ করতে হয় সেটাও জেনে যাবে। কিন্তু এর জন্য তোমাকে গলায় দড়ি দিয়ে তোমায় নিজেকেই ফাঁসি দিতে হবে। এটা শুনে থর একটু আশার আলো দেখতে পায় আর সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। তারপরও সেই কথা মতো দি ট্রি অফ লাইফে নিজেকে গলায় দড়ি দেয়, আর 9 দিন ধরে সেই একইভাবে ঝুলে থাকার পর ও মারা যায়। আর এই মহাবলিদান দেওয়ার পরই ওর শরীরে প্রাচীন রিউনসের শক্তি চলে আসে। এখনো সব জিনিসের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছুই
দেখতে পারে আর নিজের ইচ্ছা মতো কন্ট্রোলও করতে পারবে। একটা নতুন জীবন কি করে সৃষ্টি করতে হয় আর কি করে ধ্বংস করতে হয় সেই জ্ঞান ওর হাতের মুঠোয় চলে আসে। এই জগতে ছোট থেকে ছোট জিনিসের ব্যাপারে ও কিছুক্ষণের মধ্যেই জেনে ফেলে। তারপরেই ওর পবিত্র আত্মা গিয়ে পড়ে নরকে, মানে যেখানে হেলা থাকতো। আর এই সময় থরের অবস্থা ছিল খুবই খারাপ। ওর শরীরটা পুরো একটা কঙ্কালসার দুর্বল চেহারার মতো হয়ে গেছিল। তখন ওর শক্তি এতটাই কমে গেছিল যে ও সেখান থেকে বেরোতেই পারছিল না। তাই ও শেষবারের মতো ওর বাবা ওডিনকে স্মরণ করে আর তার সাহায্য চায়। তখনই ওডিনের পবিত্র আত্মা এসে থরকে সেখান থেকে বাঁচায় আর সেই আত্মাটা ওর সাথে জুড়ে গিয়ে ও হয়ে যায় রিউন কিং থর। তারপরেই ও এসে পড়ে সমস্ত শ্যাডো গডসদের সামনে। এরা ছিল সমস্ত অ্যাসগার্ডিয়ানদেরও ভগবান। অ্যাসগার্ডের সমস্ত লোকেদের ভাগ্য, ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু এরাই কন্ট্রোল করত। এমনকি প্রত্যেকবার র্যাগনারক ওরাই করাতো, যাতে বারবার করে অ্যাসগার্ডের সমস্ত লোকেদের মেরে ওদের শক্তি নিয়ে ওরা বেঁচে থাকতে পারে। কিন্তু থর রিউন কিং থর হবার পরে এই সবকিছু জেনে ফেলেছিল। তাই ও নিজে হাতে এই র্যাগনারকটাকে আটকাবে, যাতে সবাই এই অন্তহীন দুর্ভাগ্যের হাত থেকে বাঁচতে পারে। তারপরেই ও আবার টেলিপোর্ট হয়ে চলে আসে অ্যাসগার্ডে আর সোজা চলে যায় লোকির সামনে ওকে আটকাতে। কিন্তু তখনই সেখানে ম্যাংগগ ওর ওপর হামলা করে, যে ছিল থরের একটা খুব পুরনো ভিলেন। আরও এতটাই শক্তিশালী যে ওডিন অব্দি ওর সাথে লড়ার আগে 10 বার ভাবত। কিন্তু রিউন কিং থরের কাছে ওকে হারানো কোনো ব্যাপার ছিল না। থর শুধু এক হাত দিয়েই ম্যাংগগকে হারিয়ে দেয় আর রিউন সে শুধুমাত্র অল্প শক্তির সাহায্যেই ওকে মেরে ফেলে। আর এর থেকে বোঝাই যাচ্ছে যে থরের শক্তি এখন কোন জায়গায় পৌঁছে গেছে। এইসব দেখে লোকির পুরো সৈন্য একসাথে ওর ওপর হামলা করে, কিন্তু থর এক ঝটকাতেই সবাইকে হারিয়ে দেয় আর লোকির সমস্ত সৈন্যকে মেরে ফেলে। তারপর থর রিউন ম্যাজিকের সাহায্যে লোকির মাথাটাকে ও শরীর থেকে আলাদা করে দেয়। এই জন্যে শরীর থেকে মাথা আলাদা হওয়ার পরেও লোকি মারা যায় না। তারপর ওরা যায় সার্টারের কাছে আর সেখানে থর সার্টারকে কথা দেয় ও যদি আবার মিওনিটটাকে আগের মতো জুড়ে দিতে পারে তাহলে ও সার্টারকে অ্যাসগার্ড ধ্বংস করতে দেবে। এইরকম একটা কথা শুনে ওডিন ফোর্স অব্দি অবাক হয়ে যায় যে থর নিজের লোকেদেরই কেন মরতে দিচ্ছে। ও এখন রিউন কিং থর, তাই ও চাইলে মিওনিটটাকে ও নিজেও ঠিক করে নিতে পারে। কিন্তু থর এটা বুঝতে পেরেছিল যে র্যাগনারকের সাইকেলটাকে বন্ধ করতে হলে শেষবারের মতো একবার র্যাগনারক হতে দিতে হবে, মানে ওকে নিজে হাতেই অ্যাসগার্ডের সমস্ত লোকেদেরকে শেষবারের মতো মারতে হবে। আর ভবিষ্যৎবাণী অনুযায়ী একমাত্র সার্টারই পারবে র্যাগনারক এনে অ্যাসগার্ডকে ধ্বংস করতে। আর এইবার অ্যাসগার্ড ধ্বংস হলেই র্যাগনারকের সাইকেলটা বন্ধ হবে। তাই জন্যই থর সার্টারকে অ্যাসগার্ড ধ্বংস করতে দিচ্ছে। তাই সার্টার এই কথাটাই রাজি হয়ে যায় আর থরের মিওনিটটাকে ঠিক করে দিয়ে ওর পুরো সৈন্যর সাথে পৌঁছে যায় অ্যাসগার্ডে। তারপরও সেখানে সমস্ত অ্যাসগার্ডিয়ানদের মেরে ফেলে আর পুরো অ্যাসগার্ড ধ্বংস করে দেয়। এরপরে র্যাগনারককে আটকানোর জন্য থরের শুধু একটাই কাজ বাকি ছিল, সেটা হলো সমস্ত শ্যাডো গডসদের হারানো, যাদের জন্য এই র্যাগনারকটা বারবার হচ্ছিল। ওদেরকে সমস্ত অ্যাসগার্ডিয়ানদের ভাগ্য থেকে আলাদা করলেই র্যাগনারক বন্ধ হবে। তাই জন্য ও লোকির সাথে আসে দি ট্রি অফ লাইফের মহলে, যেখানে এই সমস্ত অ্যাসগার্ডিয়ানদের ভাগ্যের সুতো বেঁধে রাখা হয়েছে। থর নিজের রিউন কিং থরের শক্তি দিয়ে সেই ভাগ্যের সুতো ছিঁড়ে ফেললেই সবাই র্যাগনারকের হাত থেকে মুক্তি পাবে। তারপর থর আর বেশি দেরি না করে মিওনিটটা দিয়ে সেই সুতাটাকে নষ্ট করে দেয় আর র্যাগনারকের সাথে সাথে পুরো অ্যাসগার্ডকে হামেশার জন্য ধ্বংস করে ফেলে। এরপর অ্যাসগার্ডিয়ানদের আবার জন্মও হবে না, তাই জন্য এই র্যাগনারকও আর কোনোদিন হবে না। এইভাবে থর নিজের লোকেদেরকে সমস্ত দুঃখ, কষ্ট আর যন্ত্রণার হাত থেকে মুক্তি দেয়। কিন্তু তার সাথে সাথে দি ট্রি অফ লাইফও ধ্বংস হয়ে যায়। আর এখন যেহেতু সমস্ত অ্যাসগার্ডিয়ানদের নারী নক্ষত্র মুছে গেছে, তাই থরের শরীরও আস্তে আস্তে মুছে যেতে শুরু করে। কিন্তু থর এই সময় ছিল রিউন কিং থর, তাই ওর শরীর মুছে গেলেও ওর আত্মা কোনোভাবেই ধ্বংস হয় না, বরঞ্চ ওর আত্মা গোটা ইউনিভার্সের সাথে জুড়ে গিয়ে একটা সর্বশক্তিমান ভগবানের মতো হয়ে যায়। আর এখন রিউন কিং থর ইউনিভার্সের প্রত্যেক কোনায় কোনায় বিরাজ করছে। কোথায় কি হচ্ছে বা হতে চলেছে সেই সবকিছু ওর এখন নখদর্পণে। এখন যদি বলা হয় রিউন কিং থরের কি কি শক্তি রয়েছে, তাহলে ওর কাছে আলোর গতিবেগে চলার শক্তি, মাইন্ড কন্ট্রোল, টেলিপ্যাথি, স্পেস টাইমকে ম্যানিপুলেট করা, রিয়েলিটি চেঞ্জ করতে পারা, এই সমস্ত শক্তি ওর কাছে রয়েছে। এছাড়া রিউন কিং থর হলো একটা ইমর্টাল বিং, মানে কারোর জন্যই ওকে মারা প্রায় অসম্ভব। আর যদি কোনোভাবে ওকে মেরেও ফেলে তাহলেও রিউন কিং থর আবার আগের মতো বেঁচে উঠবে। এখন যদি বলা হয় রিউন কিং থরকে কোনোদিন এমসিইউতে দেখানো হবে কিনা, তাহলে ওকে এমসিইউতে দেখানো অনেকটাই কঠিন কাজ, কারণ এমসিইউতে এখন কোনো ক্যারেক্টারই নেই যে রিউন কিং থরের ধারে কাছে অব্দি যেতে পারবে। যে আছে সে হলো একমাত্র লোকির মতো ক্যারেক্টার। এছাড়া সেন্ট্রি, ভয়েড, ডক্টর ডুম এরা কেউই রিউন কিং থরের সামনে কিছুই না। তো বন্ধুরা, আজ এই অবধি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা রিউন কিং থরের ব্যাপারে সবকিছু জেনে ফেলেছো। এছাড়া তোমরা যদি আরো কিছু জেনে থাকো তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলো। তোমরা অন্য কোনো ক্যারেক্টারের ব্যাপারে জানতে চাও কিনা সেটাও বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।